সকাল সকাল আমরা চলে আসি গ্রামে। গ্রামটার নাম আছে কড্ডাঙ্গড়। তো আমরা উনুন ধরাই দিয়েছি, এখন আমরা রান্না চাপাই দেবো। চলো চলো। আচ্ছা, তোমাদের গ্রামে আসছি, তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে না? এই জায়গাটা হচ্ছে আমার এই কাকা বলবো না দাদু বলবো? তোমার কাকা হবে, আমার দাদু হবে। আচ্ছা ঠিক আছে। কাকার এটা জায়গা। আমরা যখন এই গ্রামে আসি কাকার সঙ্গে কথা বলি, কাকা বলে বাপ আমার জায়গা আছে, তোরা এখানে করবি। তাই কাকা এই জায়গাটা দিয়েছে, তাই আমরা এখানে আসতে পারছি, তাই না কাকা? চাকু লাগুল পেছে না, দাঁড়ান, খারাপ না। আজকে কুমড়োটা আমি ছাল ছাড়াবো না, কেন এমনি কচি আছে, কাঁচা কাঁচা। তাহলে ওটাকে ফেলে দিই। আজকে আমরা গ্রামবাসীদের জন্য নিয়ে আইছি আর তাজা তাজা কাতলা মাছ সুন্দর করে রান্না করে আজকে গ্রামবাসীদেরকে পরিবেশন করব। আজকে কাতলা মাছের টমেটো আলু দিয়ে ঝোল। সকাল সকাল ভাত ডাল চাপাই দিছি, ওইদিকে পায়েস চাপে গেছে। রেসিপি তো সুন্দর সুন্দর রয়েছে, সাথে আছে পায়েস। গামলা গরম হয়ে গেছে, দিয়ে দেবো দুধ। বীরভূমের হচ্ছে কচু নাম করা। আদা তাতে গিয়ে ভাই চলো, ডালের ফোড়ন রেডি। প্লেন ডাল নাকি? আজকে প্লেন ডাল। সব দিনে তো মাছের মাথা দিয়ে হচ্ছে। আজকে আমরা তরকারিতে কিছুটা ভাজা মশলা ব্যবহার করব। তার জন্য নিচে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। কড়াইয়ে ভালো করে ভেজে দিয়েছে, আমি হামালদিস্তায় কুটে নেব। কাটাকাটি করিয়া কড়াইয়ের কাছে চলে আসি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল।
একজন অন্ধ যদি হঠাৎ করে চোখে দেখতে পায় তো সর্বপ্রথমে তার হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ ওই লাঠিটাই তার একদিন সঙ্গী ছিল। আসলে মানুষ প্রয়োজন ছাড়া কাউকে মনে রাখে না। তাই যদি মানুষ চিনতে শুরু করেন তাহলে বন্ধুর সংখ্যা অনেক কমে যাবে, তাতে চিন্তা করার কিছু নেই। তাই চোখের জল বার করে দেবো। নমস্কার, আমরা যে অন্ন সেবা দিয়ে চলেছি প্রতিনিয়ত, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা। তো আজও আমাদের মধ্যে পেয়ে গেছি সোদপুর থেকে আমাদের শ্রুতকল্পা সেন। আজকে ৮ম জন্মদিন আজ এই গ্রামবাসীদেরকে নিয়ে উদযাপিত করছে। আজ ২৬শে সেপ্টেম্বর। সেই উদ্দেশ্যে সে সরাসরি আজ এই জন্মদিন উপলক্ষে আমাদের ফিলফুড কিচেনের মধ্যে পৌঁছে গেছে। আসুন ওনাদের মুখে কিছু শুনি। আমার মেয়ে শ্রুতগল্পার জন্মদিন উপলক্ষে আমরা আজকে এই গ্রামবাসীদের ছোট্ট করে একটু খাওয়ানোর ব্যবস্থা করেছি। চেয়েছি শহরের কোলাহল থেকে মানুষের মধ্যে এসে আজকের দিনটা একটু অন্যভাবে উদযাপন করতে, এবং এর মধ্যে দিয়ে সবাই আমরা আনন্দ পেতে আজকে ফিলফুড কিচেনে সবাই এসেছি। এর নাম কি বললো? কবি শ্রুতকল্পা। সুতো গল্প, শ্রুতকল্পা সেন। না, সুতো গল্প করবো তোমার সাথে। তোমার জন্মদিন তো গল্প কিন্তু করবো। তার আগে বলো যে তোমার এই মাছ ভাজা হচ্ছে, ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে, এদিকে আবার ভাত চেপেছে, ওদিকে পায়েস হচ্ছে, ওদিকে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, তুমি সবজিটা রান্না করবে। হ্যাঁ ঠিক আছে, পারবে। আমরা বলে দেবো, তুমি সব কিছু দেবে, আমি খুন্তি নাড়বো, তুমি মশলা দেবে, হবে তো? অল্প একটু অল্প একটু পারবে তো? আচ্ছা, যদি বৃষ্টি আসে আমরা 5 জনে জলের তলে ডুব দিলে হবে না? ভেজবো না, ভেজবই না। উপরে কি হচ্ছে আমরা তো জানবোই না। চলো কথায় কথায় কড়াই দিলাম চাপাইয়া, আমাদের 5 মিশিলে সবজি রান্না হবে। একদম সর্ষের তেল। আজকে আমরা মাছের মাথা দিয়ে 5 মিশিলি সবজি রান্না করব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, বিদা আলু দিলাম, দাও কচু, কচু আর আলু আমরা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে কষায় নেবো, তারপরে বাদ বাকি সবজি এক এক করে দিতে থাকি। এবার দেবো বেগুন, কুমড়ো, শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সবজি আমাদের কষানো হয়ে গেছে। এবার মাছের মাথা দিয়ে লাস্ট একটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর কষানো হচ্ছে, আরও কষাবো। তাহলে পরিমাণ মতো জল নাকি? হ্যাঁ,
সবজি আমাদের হয়ে এসেছে, এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, দারুণ সেন্ট বেরিয়েছে। যাবো হয়ে গেছে দাদা? হ্যাঁ, তুমি জানবে না বাবু? হ্যাঁ, হয়ে গেছে? দারুণ। হ্যাঁ, চলো। টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। মাছ ভেজে নিছি, ওই তেলেই ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা, আমি দিয়ে দেবো আলু, লবণ আর হলুদ, এখন দিয়ে দেবো টমেটো, তখনদা কষানো হয়ে গেছে। হ্যাঁ, জল দিয়ে দাও। আকাশের অবস্থা ভালো না, দিয়ে দেবো জল। এদিকে সমস্যা পড়ে গেছে, জোরে বৃষ্টি চলে এলো। এদিকে তো সবাই বসেও পড়েছে। আমাদের তরকারিটা সামান্য একটু বাকি ছিল, কিন্তু আমরা পরিবেশন করতে শুরু করে দিই যতদূর পারা যায়। ও কি বলবো, আমরা ভাবেছিলাম বৃষ্টিটা হবে না, কিন্তু অবশেষে বৃষ্টি চলে এলো। দেখুন সবাই আবার এলোমেলো হয়ে গেল, এখন তাবুতে নিয়ে ব্যস্ত আমরা। কাতলা মাছ ভাজা এখন দিয়ে দেবো। এখন দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলা। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি চলছে। এবার আমরা আজকে কিন্তু বসিয়ে খাওয়াতে পারবো না, আমরা সবাইকে হাতে হাতে পরিবেশন করবো। সম্ভব নয় নাকি দাদা? না, বসানো সম্ভব নয়। কেউ যেও না, ভাত দেবো, বসে খাও। ভাগ্যটা খুবই ভালো, মানে আমাদের নামটা ভুলে যাই, সুতকল্পার ভাগ্যটা এত ভালো। বৃষ্টিটা এত জোরে এসেও দেখো থেমে গেল, একটা মানুষও বাড়িতে যায়নি। এখানে খাবার নিয়ে এখানেই বসে খাচ্ছে, তার জন্য ভাগ্যটা খুবই ভালো। আর আমরা আবার পরিবেশন করতে শুরু করে দিয়েছি। আপনাকে দেবো? আচ্ছা, এদিকে নাই কেউ? দেবো দেবো, অল্প অল্প দিলাম। হ্যাঁ, রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। একটু অসুবিধা হয়ে গেছিল বৃষ্টিটা আসাতে, তাই না? যাক, তোমরা যে বসে এই যে খাচ্ছ না পেট ভরে, খুব ভালো লাগে। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? কেমন হয়েছে? সবাই ভালো হয়েছে? রান্না কেমন হয়েছে? বাহ, ম্যাডাম কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? ডালটা খুব ভালো হয়েছে দাদা। ভালো হয়েছে? কেমন হয়েছে? খুবই ভালো। ভুলে যাবো এই ডালের ভেতরে যে লঙ্কাটা একটু ডলে নিলে, আমি শেয়ার করি, আমরা শেয়ার করো। হ্যাঁ, এই একটু ডালের ভেতরে একটু লঙ্কাটা নিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই তো দেখো, লাল টকটকে হয়ে গেছে, দেখো। আমরা বসে পড়েছি খেতে, আর যারা এসছেন ওনাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমরা এখন খেতে বসছি।
সবাইকে খাইয়ে দাইয়ে সবাইকে পরিপূর্ণভাবে দিয়ে আমরা খেতে বসেছি। রান্নাবান্নার কথা আর কি বলবো, সবই ভালো হয়েছে। তো এরকম ধরনের ভিডিও আগামী দিন আরও আসবে। এই পরিশ্রম আমাদের চলবে, আপনারা পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, ব্যাস আর কিছু লাগবে না। ভালো কাজ করছি, ভালো কাজের সঙ্গে থাকুন, আমাদের কমেন্ট করে উৎসাহ জাগান, তাহলেই দেখবেন যে আরও অনেক ভালো ভালো জায়গায় গিয়ে আমরা ভিডিও করতে পারবো, অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা।